আমাদের সুমন স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নেবে, সেটা হচ্ছে নাউন ইন ডিটেইলস অ্যান্ড সাথে নাম্বার এবং জেন্ডারের উপরে ক্লাসটি হবে। তো আমরা একটু অপেক্ষা করছি, কারণ যেটা হয় যে আমরা আমরা যে প্রাইভেট গ্রুপে ক্লাসটা নেই, সেই প্রাইভেট গ্রুপে কিন্তু আমরা ক্লাসের আসলে সবাইকেই মেনশন করে দেই। এবং আপনারা দেখবেন যে যখনই আমরা লাইভে যাই, লাইভে আমরা কিন্তু কমেন্টের সাথে সাথে এভরিওয়ান এটা মেনশন করে দিই, যেন সবার কাছে আসলে নোটিফিকেশনটা চলে যায়। বাট ফেসবুক থেকেই আসলে এটা যেটা হয় যে আসলে কিছু কিছু লোকের কাছে নোটিফিকেশনটা আসলে অ্যাট দ্য সেম টাইম পাঠাইতে পারে না, একটু পরে যায় কারো কাছে। তো এই ঝামেলাগুলো হয়। ঠিক আছে। সো আমরা যেটা করেছি যে আজকে যেহেতু আমরা আসলে কিছু বেসিক কথাবার্তা বলবো, সেই বেসিক কথাবার্তাগুলো কীরকম, সেই বেসিক কথাবার্তাগুলো হচ্ছে যে আমরা যে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের যে কোর্সটা চালু করেছি, সেই কোর্সে আসলে আপনি কি কি ফিচার্স পাবেন। এর মধ্যে একটা বড় ফিচার্স হচ্ছে যে প্রতি সপ্তাহে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারতেছেন এবং পরীক্ষার মেরিট লিস্ট দেখতে পারতেছেন এবং পরীক্ষার সমাধানগুলো পাচ্ছেন এবং সেই প্র্যাকটিস শিটও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো যেটা হয় যে আমরা ওই জিনিসগুলো আজকে একটু ডিটেলসে বলে দিব, হ্যাঁ। কারণ আমাকে অনেকেই আপনারা হচ্ছে বলেন যে আসলে আমরা পরীক্ষা দিতে পারতেছি না, বা কিভাবে আমরা হচ্ছে শিটগুলো পাবো, ওই জিনিসগুলো আমি একটু বলে দিব আপনাদেরকে। ঠিক আছে। আচ্ছা, জহুরুল ইসলাম একটা চমৎকার প্রশ্ন করছেন যে এই কোর্স করে 49তম বিসিএস প্রস্তুতি হবে কিনা। হ্যাঁ, তো আমি একটু বলে দিই, একটু মার্কেটিং ব্র্যান্ডিং করে দিই যে যারা এখনো ভর্তি হন নাই তারা আমাদের এই কোর্সে এখনো ভর্তি হয়ে যান। ঠিক আছে। বাট 49 বিসিএস কে টার্গেট করে কেউ ভর্তি হয়েন না। কারণ আসলে আসলে অনেক চটকদার বিজ্ঞাপন এরকম আপনি দেখবেন। তো আসলে 2 মাসে আসলে বিসিএস প্রস্তুতি হয় না, এটা হচ্ছে প্রথম কথা। আমি যদি নিজের অভিজ্ঞতা থেকে বলি, 2 মাসে আসলে বিসিএস ক্যাডার হওয়া যায় না। তো যাদের পূর্ব প্রস্তুতি আছে তারাই জাস্ট এই 2 মাস নিজেকে একটু ঝালাই করবেন, দেখবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে। বাট আমাদের যে চাকরির প্রস্তুতিটা আছে, এটা আসলে যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় আপনাকে এগিয়ে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। তো যারা এখানে যুক্ত হয়েছেন সবার উদ্দেশ্যে আমি একটু বলি, আমরা অনেকদিন ধরে আপনারা বলতেছিলেন যে আমাদের আসলে একটা ফিক্সড রুটিন দেওয়ার জন্য। তো আমরা এখানে একটা রুটিন নিয়ে আসছি। তো রুটিনটা আমি অলরেডি ফেসবুকে আপনাদের প্রাইভেট গ্রুপে শেয়ার করে দিছি। বাট তারপরও হচ্ছে আমরা আসলে অনেক সময় অনেক ধরনের কনফিউশনে থাকি এবং আমরা জানতে চাই যে আসলে কিভাবে কি হবে। ইংরেজি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে সপ্তাহে 2টা ক্লাস, স্যাটারডে এবং হচ্ছে থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার এবং শনিবার ইংরেজির ওপরে 2টি ক্লাস হবে। এরপর আমি অসংখ্যবার আমি আপনাদের কাছ থেকে মেসেজ পেয়েছি, কমেন্ট পেয়েছি যে সপ্তাহে 2টো ইংরেজি ক্লাস হলে ভালো হয়। তো আপনাদের সেই আশা অনেক আগেই পূরণ হয়ে গেছে। তারপরও আসলে 2টা দিন ক্লাস দেওয়ার পরও আবারও কিভাবে 2টা দিন ক্লাস দেওয়া যায় আমার আসলে জানা নাই। তো এই জিনিসগুলোই কিন্তু আপনাদের আসলে কি করতে হবে, জানতে হবে। ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন অনেক গুরুত্বপূর্ণ। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আর কি আছে, কি বাদ দিলাম, সাধারণ জ্ঞান, হ্যাঁ, এগুলা ছাড়াও আসলে সফট স্কিলের মধ্যে আমরা আসলে মনে করি সফট স্কিল মানে হচ্ছে লিডারশিপ অর্জন করা, আর কি আরেকটা হচ্ছে যে সামাজিকতা রক্ষা করা। ঠিক আছে। এইটার বাইরে কিন্তু আরো অনেক সফট স্কিল আছে যেগুলো আপনাদের জবে লাগবে। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি বর্তমানে যেখানে চাকরি করতেছি তার আগে যেখানে চাকরি করতাম, বা যে আমার সাবেক যে কর্মস্থল, সেখানে আমি একজন ইউডিএ আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা উচ্চমান সহকারী, তাকে আমি কোনো একটা কাজ দেই। তো সেখানে সে যখন কাজটা করে নিয়ে আসে, স্বাভাবিকভাবেই তার কাজে অনেক ভুল থাকে, বানান টানান ভুল থাকে, যেটা আমি একদমই সহ্য করতে পারি না। যে বাংলা, বাঙালি আমরা, তারপরও বাংলা বানান ভুল। সে কিন্তু মাস্টার্স কমপ্লিট করা ছিল, বিষয়টা একটু বুঝেন। ফাইন, কোনো সমস্যা নাই, ভুল হয়েছে, আমি ভুল কারেকশন করে দিছি। সেই ভুল কারেকশন করার সময় আমি কোনো একটা জায়গায় একটা লাইন কেটে আমি লিখে দিছি এই লাইনটা বাদ দিতে হবে। তা আমার সেই মহামান্য ইউডিএ সাহেব তিনি ওইটাও টাইপ করে নিয়ে আসছে, এই লাইনটা বাদ দিতে হবে, ওইটাও টাইপ করে নিয়ে আসছে। তো আমাদের যদি মানে সাধারণ এই ইয়াটা না থাকে, বিচার বিবেচনা করার যদি জিনিসটা না থাকে, তাহলে কিন্তু খুবই সমস্যা। তাহলে কি হবে, আপনি চাকরি করবেন কিন্তু চাকরিতে গিয়েও কি তখন একটা ডিলেমাতে থাকবেন যে এ আমি কোথায় আসলাম, হ্যাঁ, আমি কি ভুল করলাম না ভালো করলাম। দেখা যাচ্ছে যে আপনার ঊর্ধ্বতন যারা আছে তাদের কাছ থেকেও কি আপনাকে আসলে কথা শুনতে হবে। এই জন্য আপনাকে অ্যাটলিস্ট কি হইতে হবে, একটু প্রোঅ্যাক্টিভ হইতে হবে, একটু ডাইনামিক হইতে হবে। আমরা যখন কোনো পোস্ট করি, আপনি কিন্তু চমৎকারভাবে সেগুলো সুন্দরভাবে ব্যাখ্যা সহ বলে দেওয়া থাকে, বা কমেন্টে আমি কিন্তু বলে দেই। অনেক সময় আমরাও আসলে ব্যস্ত থাকি, আসলে হয়ে ওঠে না। কিন্তু যেটা হয়, আমরা পরিষ্কার করে দেখেন এখানে বলে দিচ্ছি যে ইংলিশ আর কি, ইংলিশের ক্লাস হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার। বাংলার ক্লাসও আপনারা 2টা করে চেয়েছেন, সেটাও কিন্তু এখানে আছে। তারপরে কিন্তু আমি কমেন্টে দেখতে পাচ্ছি যে আপনারা বলেন যে বাংলা ইংরেজি 2টা দিন
রবি এবং মঙ্গলবার আমাদের ওমর ফারুক স্যার ক্লাস নেবেন, বৃহস্পতি আর শনিবার হচ্ছে ইংরেজি ক্লাস নেবেন। 2টা করে ক্লাস কিন্তু হয়ে গেছে। এখন অনেকে জিজ্ঞেস করছে যে শুক্রবারে তো পরীক্ষা হবে, তাহলে শুক্রবারে যদি ম্যাথ বা জিকে ক্লাস হয় তাহলে কি পরীক্ষা হবে না? আমি তো কোথাও বলি নাই শুক্রবারে পরীক্ষা হবে। কি বলছি? যে শুক্রবারে ম্যাথ আর জিকের একটা ক্লাস রাখা হয়েছে। এটার মানে হচ্ছে যে শুক্রবারে তো আপনি পরীক্ষা দিবেনই, শুক্রবার তো আমরা বলেই দিছি একবার। যেমন দ্বিতীয় যে সাপ্তাহিক পরীক্ষাটা, এটার সময় কিন্তু আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে আজকের পরীক্ষা হবে কিনা। আমরা যে ডিসকাশন গ্রুপ খুলে দিছি সেখানে প্রায় 40-50টা এরকম পোস্ট আসছে, আজকের পরীক্ষা হবে কিনা, আজকের পরীক্ষা হবে কিনা। যদিও আমরা কিন্তু প্রথম সপ্তাহে একটা পরীক্ষা দিছি এবং কোর্স যখন শুরু হয়েছে তখনও কিন্তু বলে দিছি, সাজ্জাদ ভাই আমাদেরকে এই প্রাইভেট গ্রুপে বা ডিসকাশন গ্রুপে একটা ডেডিকেটেড পোস্ট দিয়ে দিছে যে প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যা 7টা থেকে পরের দিন শনিবার সকাল 12টা পর্যন্ত এক্সাম দেওয়া যাবে এবং গোটা সপ্তাহ জুড়ে যা যা পড়ানো হবে সেটার উপরেই কি পরীক্ষাটা হবে। তারপরেও কিন্তু আমরা বারবার প্রশ্ন করি। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে একটু সচেতন হইতে হবে। এইটুকু সচেতনতা যদি আমি আপনাদের কাছ থেকে এক্সপেক্ট না করি তাহলে কিন্তু আসলে এটা আপনার লেটার লাইফেও কিন্তু আসলে ভোগাবে। চাকরি তো আমরা ইনশাল্লাহ সবাই পাবো, কিন্তু তখন দেখবেন কি পিছায় যাবেন, অন্যরা কিন্তু আপনার থেকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ থাকার কারণে আগায় যাবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে তাহলে এই যে জিনিসগুলো কি, এই যে ম্যাথ অবলিক জিকে, ম্যাথ অবলিক জিকে, ম্যাথ অবলিক জিকে, বিষয়টা হচ্ছে যেহেতু গণিত এবং সাধারণ জ্ঞানের আমাদের আসলে সিলেবাসের পরিধিটা একটু বেশি হয়, তো অবলিক দিয়ে রাখার মানে হচ্ছে যে এই দিনগুলাতে, সপ্তাহে যে 3টা দিন পাইছি এই দিনগুলাতে আমরা আমাদের সিলেবাসের ব্যাপ্তি বা কতটুকু বাকি আছে, আপনাদের কতটুকু প্রয়োজন সেইটার পরিধি বিবেচনা করে আমরা সপ্তাহে ওই দিনগুলাতে 2টো ক্লাস রাখতে পারি অথবা যে কোনো একটি ক্লাস রাখতে পারি। অবলিক দিয়ে আসলে কি বুঝায়? যে কোনো একটা, অথবা আমরা আরো একটা অপশন রাখছি যদি প্রয়োজন মনে করি, তাহলে হয়তো ম্যাথ কিন্তু আমরা অনেক আগায় গেছি, তাই না? সপ্তাহে 4টা ক্লাস নিয়ে ফেলছি এবং একটা সংখ্যা যে টপিকটা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু জেনারেল নলেজ ক্লাস মাত্র একটা হয়েছে। তাহলে কি হবে? আমরা ওই গুরুত্ব বিবেচনায় তখন কি জেনারেল নলেজের ক্লাসগুলো একটু বাড়িয়ে দেবো। ঠিক আছে, সহজ কথা। আশা করি এই রুটিন নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, ডিসকাশন গ্রুপে অ্যাড দেওয়া যাবে কিনা? ডিসকাশন গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপটাতে 3-3টা আলাদা পোস্ট দেওয়া হয়েছে। এই জন্য কি বলি, ফেসবুক কিন্তু সবার কাছে সব পোস্ট রিচ করায় না, আপনাদেরকে একটু নিজ দায়িত্বে নিজের গরজে এই প্রাইভেট গ্রুপের সবকিছু বা ডিসকাশন গ্রুপের সবকিছু একটু চেক করতে হবে। কারণ চাকরি কিন্তু আমার দরকার না, আপনার দরকার। এই জন্য যেটা করতে হবে, আমরা কিন্তু সব প্রোভাইড করে দিচ্ছি, জাস্ট আপনাকে একটু নোটিফিকেশনটা নিজ দায়িত্বে একটু দেখতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সটে এখানে দেখেন বলা আছে যে বাংলা আর ইংলিশের কোর্স প্ল্যান দেওয়া আছে। সো এর মানে এইটা না যে আমাদের সিলেবাস এটার ভিতরেই কম্প্যাক্ট থাকবে। আমরা যখন যেভাবে প্রয়োজন, বাংলাতে এখানে আমাদের ওমর ফারুক স্যার 25টা ইয়া দিয়েছেন, লেকচার দিয়েছেন, এটার বেশি লাগলে লাগবে, আমরা সেভাবেই নিব। ইংরেজিতে আমাদের সবার প্রিয় সুমন স্যার, উনি 30টা ক্লাসের এখানে একটা কোর্স প্ল্যান দিয়েছেন। আমরা এইটার আদলেই আগাবো, যদি এক্সট্রা ক্লাস লাগে আমরা সেটা প্রোভাইড করব। পরবর্তীতে এখানে আমাদের মোত্তাসিন পাহলভি স্যার, তিনি গণিতের কোর্স প্ল্যানটাও দিয়ে দিয়েছেন এবং 26 নম্বরে দেখেন এখানে লেখা আছে অন্যান্য। এর মানে হচ্ছে এই এত কিছু পড়ানোর পরেও যদি আপনাদের আরো কোনো সেবা আমাদের কাছ থেকে লাগে আমরা কিন্তু সেটা প্রোভাইড করব। ঠিক আছে, আচ্ছা। এখন স্বাভাবিকভাবেই যখন আমি এটা নিয়ে পোস্ট দিছি, খুব কমন একটা কমেন্ট আসছে, জিকের কোর্স প্ল্যান কোথায়? ঠিক আছে, এবং ওখানে কিন্তু আমি বলে দিছি যে বাংলা, ইংরেজি এবং গণিতেরটা আপলোড করা হইলো, এর মানে জিকেরটা অন প্রসেস আছে বা জিকেটটা আমি চিন্তা ভাবনা করতেছি, এখনো দেই নাই। এটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব, এটা নিয়ে আপনাদের মন খারাপ করার কিছু নাই। আচ্ছা, একজন প্রশ্ন করছে, অ্যাঞ্জেল বৃষ্টি, ওয়াও। সে জিজ্ঞেস করছে যে স্যার, জুমের পাসওয়ার্ড পাচ্ছি না। জুমের পাসওয়ার্ড কিন্তু প্রত্যেকটা ক্লাসে চেঞ্জ হয় না। এটাও কিন্তু আমাদের সাজ্জাদ ভাই তার একটা ডেডিকেটেড পোস্টে 2 থেকে 3 দিন পোস্ট দিছে যে জুমের হচ্ছে এই আইডি এইটা, পাসওয়ার্ড এইটা, এটা কিন্তু প্রত্যেক দিন ক্লাসে চেঞ্জ হয় না। সুতরাং ওই আইডি এবং পাসওয়ার্ড আপনারা মেনটেন করবেন। ঠিক আছে, ওই একটাই, দরকার হলে খাতায় লিখে রাখবেন, চেঞ্জ হয় না কিন্তু। আপনাদের সুবিধার্থে আমরা একটা পেইড অ্যাকাউন্ট কিনছি জুমে, যে ওইখানেই সারা জীবন ক্লাস হবে, যত ক্লাস হবে ওইখানেই দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। আসিফা শবনম জিজ্ঞেস করছে ডিসকাশন গ্রুপে অ্যাড হবো কিভাবে? আমি জানি কিন্তু বলবো না। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা একটু যে ছোট করে একটা জিনিস দেখে আসি, সেটা হলো যে সবার একটা প্রশ্ন যে পরীক্ষা নিয়ে, পরীক্ষা নিয়ে আমি মনে হয় ডার্ক মোড দিলেই ভালো হয়, দেখা যায় আর কি। হ্যাঁ, তো আমি এইখানে লগ আউট করি না, লগ আউট থেকে আমি আপনাদেরকে একটু দেখাই দেই। এবং আমি আজকে বলতেছি পাবলিকলি লাইভটা হচ্ছে অলমোস্ট এই ইয়াতে জুম কি ইয়া করা হয়েছে আজকে, যেহেতু আমরা পাবলিকলি লাইভ করতেছি এই জন্য আর জুম রান করতেছি না, বাট অন্যান্য দিন হচ্ছে জুমের যে রেগুলার আইডি পাসওয়ার্ড আছে সেখান থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো আমি যদি একটু চিন্তা করি যে এমপিভিয়ান, হ্যাঁ, আমরা যদি ধরেন এইখানে আসি, আপনি গুগলে
এমপিবিয়ান, মোত্তাসিন পাহলভি বুয়েটিয়ান, ওইটারই শর্ট ফর্ম হচ্ছে এমপিবিয়ান। তো এমপিবিয়ান লিখে আপনি গুগলে সার্চ দিলে সবার প্রথমেই ওইটা আসবে। এমপিবিয়ান আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইটাই সাজেস্ট করবে। সাজেস্ট করলে যেটা হয়, আপনি এইরকম একটা ইন্টারফেস দেখবেন, তাই না? আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, আপনি যদি আইফোন ইউজার না হন, অ্যান্ড্রয়েড ইউজার হইলে দেখেন উপরে এই যে এখানে লেখা আছে ইনস্টল নাও। ও আচ্ছা, এখানে মনে হয় কলম কাজ করবে না, না এই করবে? আচ্ছা, কালি চেঞ্জ করবো কেমনে? ওকে, হয় না কেন? আচ্ছা, এই যে ইনস্টল নাও, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ইউজার যারা, তারা কিন্তু এখান থেকে এই যে অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। আর যারা মনে করেন যে ল্যাপটপে ইউজ করবেন, ক্লাস করবেন, পরীক্ষা দিবেন, তারা তো এটা। আচ্ছা, এইরকম যদি আসে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে আসলে যেই ঘটনা ঘটবে সেইটা হইল, আরে এটা যায় না কেন? আচ্ছা, সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে। তো আমি এইখানে যদি মোবাইল নাম্বার দেই, আচ্ছা, আমি তাহলে এখানে একটা মোবাইল নাম্বার দিই, জাস্ট যেভাবে আপনারা লগ ইন করবেন আমি পুরোটা দেখা দিচ্ছি। এরপরে কিন্তু এই জিনিস আর দেখাবো না। যদিও কালকে জাহাঙ্গীর আমাদের আইটি এক্সপার্ট, সে হচ্ছে একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে কিন্তু ভিডিও করে দেখাই দিচ্ছে যে কিভাবে লগ ইন করবেন, কিভাবে পরীক্ষা দিবেন। তারপরে কিন্তু আমরা আসলে ভুলে টুলে যাচ্ছি। সো আপনি যেই নাম্বার, যে দোকানের যে নাম্বার থেকে বিকাশে টাকা পাঠাইছেন ওই নাম্বার এখানে দিবেন না, কিন্তু যেই নাম্বার আমাদেরকে বলছেন যে এই নাম্বার দিয়ে লগ ইন করবো সেই নাম্বারটা দিবেন, ঠিক আছে। না হলে এটা নিয়েও অনেক সময় প্রশ্ন করে যে আমরা আসলে রেজিস্ট্রেশনকৃত নাম্বার কোনটা। রেজিস্ট্রেশনকৃত নাম্বার হচ্ছে যেইটা দিয়ে আপনি কি লগ ইন করে কি করবেন, লাইভ ক্লাসগুলো দেখবেন। সো ওই নাম্বারটা দিলেন। আপনি এখানে একটা নাম্বার দিলাম। তো আচ্ছা, পাসওয়ার্ড, এইটা একটা ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে। পাসওয়ার্ড চাচ্ছে, স্যার পাসওয়ার্ড চাচ্ছে, কি করব? এটা নিয়েও কিন্তু আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন। এখন দেখেন, ব্যাংকে যখন টাকা রাখবেন, আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হয়, ওইটার কি হয়? ওইটা তো আপনি একটা পাসওয়ার্ড ঠিক করে দেন, তাই না? যখন আপনাকে এটিএম কার্ড দেয় বা কোনো কিছু, তো ওইটা কিন্তু আমাদের কোনো কিছু না। আপনি যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলেন, ফেসবুকে কিন্তু আপনার নিজস্ব পাসওয়ার্ড থাকে। সো এইখানে যদি কোনো অ্যাকাউন্ট অ্যাক্সেস না থাকে, আমি যদি সবার জন্য ওপেন করে দেই, তাহলে তো এটার কোনো পেইড ব্যাচ হইল না। যেহেতু পেইড ব্যাচে যারা আপনারা কষ্ট করে, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে এই কোর্সটা কিনছেন, শুধুমাত্র তাদের জন্য কি আমরা একটা ডেডিকেটেড অ্যাকাউন্ট করে দেই, যে ওই অ্যাকাউন্টে লগ ইন করে আপনারই শুধু এই অ্যাক্সেসটা আছে। সো সেটার জন্য কি আমরা, আপনি যেই মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে কি করছেন, ওপেন করছেন বা রেজিস্ট্রেশন করছেন, সেই মোবাইল নাম্বারের সাথে আপনার নিজস্ব দেওয়া একটা পাসওয়ার্ড আছে। যদি পাসওয়ার্ড ভুলে যান, আমাদের সেই অপশনও আছে, এখানে ফরগট পাসওয়ার্ড আছে। ফরগট পাসওয়ার্ড দিলে আপনার হচ্ছে ওই ঘটনা যেটা হয়, মানে জাস্ট ধাপগুলা ফলো করবেন আর কি, তাইলেই হবে। তো আমার পাসওয়ার্ড মনে আছে আশা করি, সমস্যা হওয়ার কথা না। তো এটা দিয়ে দেখি, তাও তো নেয় না। আচ্ছা, 00 কিছু একটা। আচ্ছা, সব দেখে ফেলতেছে ওরা। আচ্ছা, পরে চেঞ্জ করি, হ্যাঁ। জাহাঙ্গীর বলছে পরে চেঞ্জ করে ফেলা যাবে। সো দেখেন, লগ ইন সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে মোবাইলে গিয়ে আপনি যে বিকাশে টাকা পয়সা পাঠাইছেন সেটা না কিন্তু, ওকে। সো লগ ইন সাকসেসফুল হয়েছে। এখন আমরা কই যাব? আমরা এখন ইয়াতে যাই, কোর্সে যাই। হুম, হোম পেজে যাই, হ্যাঁ। হোম পেজ মানে বুঝছেন তো? আপনি যখন, আমার যেহেতু এটা আগে থেকে ইয়া করা ছিল ওই জন্য ওই পেজটা আসছে। আপনি যখন মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন তখন এইরকম একটা পেজ আসবে। অ্যাপসেও এটা দেখবেন, ওয়েবসাইটেও ওটা দেখবেন। দেখেন, আপনার কেনা কোর্স ও পিডিএফ বইসমূহ, আপনি একটি কোর্সে ভর্তি হয়েছেন, ঠিক আছে। আমি মাত্র একটা কোর্স কিনছি। সো আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আমার ওই একটাই কোর্স দেখাচ্ছে। কোনটা? প্রাইমারি ও শিক্ষক নিবন্ধন প্রস্তুতি। এই যে দেখেন আমাকে দেখা যাচ্ছে, হ্যাঁ। তো এখানে আমি ক্লিক করি, এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম একটা ঘটনা ঘটবে। এখানে জয়েন ফেসবুক গ্রুপ, অলরেডি আপনারা এই গ্রুপে আছেন। রেকর্ডেড ক্লাস, আমি যদি এখানে যাই, এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন ইংরেজি ক্লাস, ইংরেজি সবার আগে আছে, কারণ আপনারা সবাই ইংরেজি স্যারকে সবচেয়ে বেশি পছন্দ করছেন। সুমন স্যার বেস্ট, আমরা সুমন স্যারকে সবার আগে রাখছি। সুমন স্যারের ক্লাসগুলো যদি আমি এখানে ক্লিক করি, তাহলে দেখেন সব চলে আসছে, ইংলিশ ক্লাস 1, ইংলিশ ক্লাস 2, ইংলিশ ক্লাস 3। আপনি যদি মনে করেন যে আমি পিডিএফ দেখবো, লেকচার পিডিএফ, এই যে এখানে ক্লিক করবেন, আপনার পিডিএফ চলে আসবে নতুন একটা লিঙ্কে। দেখেন এই যে আপনি আমাদের সুমন স্যার যে ক্লাসগুলো নিছে, এই যে দেখেন, এই যে সুমন স্যারের ক্লাসগুলো সব চলে আসছে। সুমন স্যার যা যা লিখছে এভরিথিং আছে। সুতরাং ওই যে ক্লাসে আপনি কোনো একটা কিছু মিস করে গেছেন বা রেকর্ড ক্লাস আর দেখতে মন চাচ্ছে না, আপনি শর্টকাটে এটা দেখলে আপনার অনেক কিছু মনে পড়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ, এইখানে তো সুমন স্যার এটা বলছিল, ঠিক আছে। আচ্ছা, আমার যদি মনে হয় যে না, আমি আর ইয়া দেখবো না, জাস্ট ক্লাস দেখবো ডিরেক্ট, আমি এখানে ওয়াচে ক্লিক করব। ওয়াচে ক্লিক করলে এখানে ক্লিক করব, তাহলে দেখেন আমার ক্লাস শুরু হয়ে গেছে। ওই যে আবার আমাকে দেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা ইন্ট্রো ক্লাস ছিল, এই জন্য আমাকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, সালাম দেন আমাকে এখন। ওকে। সো এইভাবে বাংলা, গণিত, সাধারণ জ্ঞান, সবগুলা ক্লাসই আপনি এখানে পাবেন।
আচ্ছা, এই যে এখানে একবার ক্লিক করতে হবে, কিন্তু এটাও আবার অনেকে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে একজন জিজ্ঞেস করছে, স্যার আপনার ক্লাস কই কই এই যে এইটার একটা স্ক্রিনশট দিয়ে একজন আমাকে মেসেজ পাঠাইছে, স্যার আপনার ক্লাস নাই স্যার। আমি বললাম যে বাবা এখানে একটা ক্লিক করেন না, এই যে ক্লাস চলে আসছে। ঠিক আছে, এই জন্যে বাচ্চা মানুষের হাতে মোবাইল দিলেও কি ও অনেক ঘাটাঘাটি করে না, দেখবেন যে ছোট একটা বাবু ওর হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন, ওর আর কিচ্ছু বলা লাগতেছে না, ওর মুখে খাবার দেন, বিষ দেন, ও সব গিলতেছে, এবং ও কিন্তু জিজ্ঞাসা করে না যে এটার পরে কোথায় যাবো, এটার পরে কোথায় যাবো, ও নিজে কিন্তু টিপে টিপে শিখছে। এই জন্য এইটুকু প্রোঅ্যাক্টিভ ডাইনামিক আপনাকে হইতে হবে। ওকে, এরপরে আমরা যাই, কই যাব, এখানে দেখেন কি আছে, পিডিএফ তো আপনি একটু আগেও পাইছেন। পরীক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে প্রচুর প্রশ্ন পাচ্ছি আমরা। পরীক্ষাতে আপনি ক্লিক করবেন, অ্যাপস ওয়েবসাইট সব জায়গায় সেম, পরীক্ষাতে ক্লিক করবেন। পরীক্ষাতে ক্লিক করলে দেখেন এখানে যে রানিং এক্সাম দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ইংরেজি ক্লাস একটু পরেই শেষ হবে, আমি ইংরেজি পারি না, আমি ইংরেজি নিব না। একজন জিজ্ঞেস করছে যে ইংরেজি ক্লাস কই, ইংরেজি ক্লাস এখনই আসবে। ঠিক আছে, আমি একটু দিক নির্দেশনা দিচ্ছি, হ্যাঁ, দেশ জাতি সবার উদ্দেশ্যে, হ্যাঁ, কিছু একটা বলতেছি আর কি। ওকে, রানিং এক্সাম আমি একটু বলে দেই, এক্সামটা কিভাবে দিবেন বা কি হাবি যাবি। এক্সাম ইজ রানিং, এটা আসলে আমার জন্য ওপেন করা হয়েছে, বাট এটা কিন্তু অফিসিয়ালি শেষ। আমরা জানি শুক্রবার সন্ধ্যা 7টা থেকে শনিবার সকাল 12টা পর্যন্ত, এটা আজকেই শেষ, এরপর আর কোনোদিন বলবো না। ঠিক আছে স্যার, ওয়েবসাইটে পিডিএফ নাই বইয়ের, হ্যাঁ আমি জানি না কিছু, ওয়েবসাইট নাই, কি পিডিএফ নাই কেন বইয়ের? আচ্ছা আচ্ছা, বইয়ের পিডিএফ অল ইন ওয়ান সেটাও মনে হয় আছে, আমরা খুঁজে দেখবো একটা জায়গায়, অল ইন ওয়ানের একটা আছে। আচ্ছা যাই হোক, পিডিএফ আছে, এই যে এখানেই আছে, এই যে পিডিএফ। আচ্ছা ওইটা একটু পরে দেখাচ্ছি আর কি, পিডিএফটা আছে, একটু আগে আমি দেখছি। পরীক্ষাটা আমি শেষ করে ফেলি, কারণ আমাদের সুমন স্যার ক্লাস শুরু করে দিবেন। সো এইখানে হচ্ছে রানিং এক্সাম, আপনি এখানে স্টার্ট এক্সাম দিবেন, স্টার্ট এক্সামে ক্লিক করলে আপনার পরীক্ষা যা যা আছে প্রশ্ন চলে আসবে, সময় নিচ্ছে আর কি। এই যে প্রশ্ন চলে আসছে, এখানে প্রথমে কয়টা পরীক্ষা, কত সময় বাকি আছে, এগুলো দেখাবে, কিছু বেসিক নর্মস। সো পরীক্ষা শুরু করুনে ক্লিক করবেন, পরীক্ষা শুরু করুনে ক্লিক করলে আপনার দেখেন এই যে এখানে প্রশ্ন চলে আসছে, ইংরেজি চলে আসছে, আমি কিছু পারি না ইংরেজি, ভুলভাল দাগাই, আই নিড সাম পেন্সিল দাগাইলাম। ঠিক আছে, নিচের কোনটি মূলদ সংখ্যা, এই কিছু একটা দিলাম, এমনি দিলাম আর কি, জাস্ট দুইটা, আর দাগানোর দরকার নেই। সো আমি পরীক্ষাটা এখন ধরেন আমি পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি পরীক্ষা শেষ করুনে ক্লিক করব। পরীক্ষা শেষ করুনে ক্লিক করলে আপনাকে আরেকবার জিজ্ঞেস করবে। সো আমাকে অনেকে না, 2-3 জন বলছে স্যার ভুল করে পরীক্ষা শেষ করুনে ক্লিক পড়ে গেছে। তো ভুল করে পরীক্ষা শেষ করুনে যদি একবার ক্লিক পড়ে, আরেকবার তো আর ভুল হয়ে যাওয়ার কথা না। সুতরাং এগুলোও আসলে করা যাবে না। কে জানি একজন স্ক্রিনশট দিছে যে আমাকে দেখাচ্ছে যে আমি চিট করছি এরকম কিছু, হ্যাঁ, এরকম মনে হয় হয়েছে, একজন আমাকে স্ক্রিনশট দিছে যে স্যার আমি পরীক্ষা দিতে গেছি, আমার ভুল করে পরীক্ষা শেষ করে ক্লিক করছে, এখন হচ্ছে ওই বলতেছে যে না আপনি আরেকবার পরীক্ষা দিতে পারবেন না, চিটিং ডিটেক্টেড, এরকম কিছু একটা হয়েছে। ওইটা আমরা আসলে ওইভাবে রাখছি আর কি, কারণ অনেকে হয় কি বারবার দিতে চায়, পরীক্ষা দিতে চায়। ঠিক আছে, আচ্ছা, সো আমি একবার যখন পরীক্ষা শেষ করে ক্লিক করব, পরীক্ষা শেষ। এখন দেখেন এখানে বলছে কি মেরিট পজিশন দেখি, আর এখানে আছে ঠিক আছে, মানে ওকে ইউ আর রেডি টু প্রসিড। আমরা যেটা করব, এখানে মেরিট পজিশনে কি এখনই ক্লিক করব? আচ্ছা এখনই যদি ক্লিক করি, মেরিট পজিশন দেখি, তাহলে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে সেরাদের সেরা এখানে নাম চলে আসছে। আচ্ছা এখানে এরা সব এখন ভাইরাল হয়ে গেল। তো এই আর কি ব্যাপার স্যাপার, এখানে কিন্তু দিয়ে দিল, হ্যাঁ। আচ্ছা এখানে সবার ওই যে আছে কে কত মিনিটে, ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। সুতরাং পুরো একটা পরীক্ষার একটা আমেজ আপনি পাবেন। ঠিক আছে, নিজেকে এই প্রতিযোগিতায় আগায় রাখার জন্য একটা ভাইব আপনি পাবেন। এখন আমি যদি আবার পরীক্ষায় যাই, তাহলে দেখেন এখানে কি হবে। এখানে দেখেন আপনি চাইলে আপনার মতামত জানাইতে পারেন। তো যখন পরীক্ষা শেষ হয়ে যাবে, আপনি এখন অনেকে জিজ্ঞেস করেন যে আমি ওই সলিউশন কোথায় পাবো, সলিউশনের জন্য আপনি আবার কষ্ট করে কোথায় যাবেন, হোম পেজে যাবেন। হোম পেজে গিয়ে আপনি এই যে আপনার কেনা কোর্স বই, আপনি আপনার কোর্সটা শেষ করেন, নতুন করে আপনি যদি এখন পরীক্ষায় ঢুকেন, তাহলে দেখেন এটা যেহেতু এখনো রানিং এক্সাম এই জন্য এটা দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু যখন আপনি পরীক্ষা দিয়ে দিবেন তখন আপনাকে এই যে এরকম একটা বর্ডারে দেখাবে যে পরীক্ষা 1 এক্সাম ইজ ওভার, এই যে এরকম একটা লেখা আসবে। ঠিক আছে, সো আপনি যদি এখন ভিউ এক্সাম দেন, ভিউ এক্সামে গেলে আপনি হচ্ছে কি পাবেন, আপনি চাইলে যে অনুশীলন পরীক্ষা, মানে আপনার ধরেন যেগুলো ভুল টুল হয়েছে, আপনি আবার পড়াশোনা করছেন, সলিউশন দেখেন নাই, না দেখে চাইলে আরেকবার পরীক্ষা দিতে পারবেন। সো আমি এখানে ধরেন আরেকবার পরীক্ষা দিলাম, আমি আবার পরীক্ষা দিলাম, দিয়ে আমি আবার পরীক্ষা শেষ করলাম। আপনি নিজেকে যাচাই করলেন যে আচ্ছা দেখি তো আমি সেকেন্ড টাইম আবার কেমন করি, কত মার্কস পাই, আপনি সেটা করতে পারেন। সো এই সুযোগগুলোও কিন্তু আপনার জন্য রাখা আছে। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই যে এখানে আপনার চেষ্টা হচ্ছে 2, মানে আপনি 2বার পরীক্ষা দিচ্ছেন, সঠিক হচ্ছে 2টা, 2বার পরীক্ষা দিয়েও 2টাই সঠিক হয়েছে নাকি? আয় হায়, আচ্ছা আচ্ছা আমি 2টা দাগাইছি, এই জন্য এখানে আরো বেশি অনুশীলন করুন, একটা একটা মতামত দিছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে ইয়াটা কোথায়, আচ্ছা এখন আমি যদি নিচে যাই, নিচে গেলে আমি সলিউশন দেখতে পাবো। ঠিক আছে,
এই যে দেখেন এখানে অলরেডি দেখেন এই যে ব্যাখ্যা দেওয়া আছে, এটা কি ওই যে 3 নাম্বার কোশ্চেন ম্যাথ, দেখেন 3 নাম্বার কোশ্চেন ম্যাথ, এই ম্যাথের ব্যাখ্যাটা দেওয়া আছে। সুতরাং আপনি কিন্তু এই যে যখন প্রথমবার পরীক্ষা শেষ হয়ে যাবে, অর্থাৎ প্রথমবার পরীক্ষা মানে কি, যে ইংরেজি দেখেন 10 কিলোস অর কিলোগ্রামস ড্যাশ প্লেসড ইন 10 সেপারেট ব্যাগস। স্যারের মতো সুন্দর প্রনাউন্সিয়েশন নাই আমার, স্যার এখানে আছে, স্যার মাফ করবেন। তো এখানে দেখেন ব্যাখ্যা দেওয়া আছে যে এখানে 10 কেজি আলাদা ব্যাগে রাখা হয়েছে, অর্থাৎ 10টি পৃথক 10 কেজির ব্যাগ বোঝানো হয়েছে, তাই আর প্লুরাল ব্যবহার হয়েছে। ঠিক আছে, এর মানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে শুক্রবার সন্ধ্যা 7টা থেকে শনিবার 12টা পর্যন্ত যে সময়টা আছে, এই সময়ের পরে অর্থাৎ শনিবার 12টা 1 মিনিটে যখন আপনি আবার পরীক্ষায় ঢুকবেন, তখনই কিন্তু এই ব্যাখ্যাগুলা দেখতে পারবেন। ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করেন যে সলিউশন কোথায় পাবো, সলিউশন কোথায় পাবো, সলিউশন এইখানে এবং এইখানেই পাবেন 12টা 1 মিনিট থেকে। ঠিক আছে, সো সুলতানা নিগার বলছে এই বিষয়গুলো এতবার জানানো হলো তারপরেও ক্লাসের সময় ঝামেলা টামেলা হয়। হ্যাঁ ঠিক আছে, এই তো এইগুলাই আর কি। আচ্ছা, আর আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে ওইখানে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের কি প্রতিযোগী ভাববেন না, সহযোগী ভাববেন, এবং একজন আরেকজনকে একটু হেল্প করবেন, কমেন্ট করে দিবেন। যে যেটা জানেন সে সেটা নিজ দায়িত্বে একটু কমেন্ট করে দিন, তাহলে আমাদের একটু হেল্প হয়। তো আমার মনে হয় যে আর কারো কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, আমার মনে হয় আর কারো কোনো সমস্যা থাকার কথা না। সো আমরা আর সময় টময় নষ্ট না করি। সো ফাইনালি আমি যেটা বলি সেটা হইলো যে আপনাদের সবার কাছে এই রুটিনটা আছে, এই রুটিনটা মুখস্থ রাখবেন। শুক্রবারে, তারপরে বুধবারে এবং সোমবারে গণিত বা সাধারণ গণিতে ক্লাস হবে, প্রয়োজন বুঝে একটা বা দুইটা ক্লাস হইতে পারে। আরাম করার সময় নাই ভাই। এখন আপনাকে যেটা করতে হবে কি, অবশ্যই মানে বিবেক বুদ্ধিতে আগায় থাকতে হবে, প্রিপারেশনেও আগায় থাকতে হবে। এই জন্য স্যার প্রতিদিন একটা করে ক্লাস দেন, আবার কেউ বলে সপ্তাহে প্রতিদিন 2টা করে ক্লাস দেন। হ্যাঁ মানে এভাবে আসলে হবে না। ঠিক আছে, তো আমরা আসলে ক্লাসে চলে যাই। আমাদের সুমন স্যার এখানে আছেন। এই জিনিসগুলো আপনাদের ডিসকাশন গ্রুপে আছে, প্রাইভেট গ্রুপে আছে, একটু নিজেরা নিজ সংগ্রহে রাখবেন। বারবার এগুলো নিয়ে আসলে কোশ্চেন করলে মানে ঝামেলা, কারণ আমরা দেখা যাচ্ছে যে যেমন আমি ক্লাস নিব না ম্যানেজমেন্ট করব, ঝামেলা হয়ে যায়। সো এই জন্য দেখেন আপনাদের কারণে কিন্তু আমি একটা মাত্র ক্লাস নিয়েছি, ক্লাসে আসতেই পারতেছি না এই ম্যানেজমেন্টের কারণে, যদিও আমি একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, ওটা পরের কথা। সুমন স্যার এখানে আছে, আমরা ক্লাসে চলে যাই। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।